আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, সমীর দাস যাকে কিছুদিন আগে পুলিশ গ্রেপ্তার করেছে, যে বারাসাত কোর্টে নিজেকে মুহুরী বলে পরিচয় দিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে সে বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড সমস্ত কিছু তৈরি করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ব্রিগেডিয়ার দাস, যে এই নতুন যে ভোটার তালিকা, সেখানে এই বাংলাদেশি নাগরিক বা ভুয়ো ভোটারের নাম উঠে যায়নি তো? সেটা তো অত্যন্ত আশঙ্কার জায়গা। না, এটা তো আমরা সবাই জানি যে উঠে গেছে, এবং মানে এটার মধ্যে তো কোনো দ্বিমত নেই। যদি তারা ডকুমেন্টস নিচ্ছে, তার কারণটা কি? তার একটা কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশের একটু কম অর্থনৈতিক শক্তি, এখানে এসে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে চায়। আরেকটা হচ্ছে এখানে পার্মানেন্ট সেটেল হতে যায়। যদি সেটেল হতে চায় তাহলে তাদের জন্য তো ভোটার কার্ড দরকার, এবং সেখানে ভোটার কার্ড দরকার হলে একটা ভোট ব্যাংকের রাজনীতিও ঢুকে যায়, যাতে অসাধু চক্রের সাথে কিছু অসাধু রাজনীতিবিদরাও চেষ্টা করবে যে তাদের কনস্টিটিউয়েন্সি যদি বাংলাদেশের ভোটারদেরকে সহজলভ্য করে দেওয়া হয় সব ডকুমেন্টস, তাহলে তারা এখানে থাকবে এবং তাদের বসে থাকবে। তো তাৎক্ষণিক লাভের জন্য তারা এটা করে, যেটা আমরা আপনাদের ক্যামেরাতেও দেখেছি। মানুষেরা, রাজনৈতিক নেতারা ওপেনলি বলছেন যে যাদের কোনো অসুবিধা হবে তারা এখানে ওখানে সম্পর্ক করুন, সব করে দেওয়া হবে। এটা তো কোনো সন্দেহ নেই। এবারে এগুলো একটা চক্র। এই চক্রগুলো চলে, যেসব মানুষরা চালায় তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী বা অসাধু অর্থনৈতিক চক্র, বাট রাজনীতিও কোথাও কোথাও জড়িয়ে পড়ে, কোথাও কোথাও পুলিশ প্রশাসনও জড়িয়ে পড়ছে। এবং ভালো কথা, আমাদের পুলিশ এদের ধরছে, এখন ধরপাকড় শুরু হয়েছে, হয়তো আরো অনেক ধরবে। হয়তো এমন একটা সময় আসবে, দেখা যাবে যে আমাদের ভোটারের একটা বড় অংশ বাংলাদেশের ভোটার হয়ে যাচ্ছে। একটা দুটো রিপোর্ট তো আমরা আপনাদের মাধ্যমেও দেখছি, বাট সেখানে যে কত বড় হবে, হিমবাহের শিলাটা কোথায় আর কতটা বিস্তৃত সেই হিমবাহ, সেটা বুঝতে পারবো পরে। বাট একটা নাশকতার দিকও আছে, যে পাসপোর্ট নিয়ে লোকে এখানে নাশকতার ঘটনা ঘটিয়ে চটজলদি বিদেশে চলে যেতে পারে, সেখান থেকে পাকিস্তান থেকে বা আইএসআই এর মতো অন্য কোনো দেশ থেকে ট্রেনিং নিয়ে আবার আমাদের দেশে ফিরে আসে। আপনি যে জায়গাটা বলছেন যে এখান থেকে নাশকতার একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, সামগ্রিকভাবে রাজ্যের তথা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। নতুন ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকদের নাম থাকতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা, কারণ তারা সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন যে অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো ভোটার কার্ড তৈরি করতে বিশেষ পদ্ধতি অবলম্বন করত ধৃত সমীর দাস। এদিকে এই সমীর দাস যে ভুয়ো ভোটার কার্ড তৈরি করত, সেই ভোটার কার্ডগুলি সে কোথায় তৈরি করত সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে যা খবর আসছে তার থেকে জানা যাচ্ছে যে বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত সমীর দাস। স্থানীয়দের দাবি, বছরখানেক আগে মুদিখানা খুলেছিলেন সমীর। দোকানের একপাশে ফটোকপির মেশিন রাখা ছিল। মুদিখানার থেকেও সমীরের ফটোকপির ব্যবসায়ী রমরমা ছিল, ভিড় লেগেই থাকতো। খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন এই সমীর দাস। স্থানীয়দের দাবি, এর পাশাপাশি ফ্ল্যাট বাড়ি ভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও বন্দোবস্ত করে দিতেন সমীর দাস?